হ্যালো গুড মর্নিং। অ্যাকচুয়ালি গুড মর্নিং এটা হচ্ছে প্রিভিয়াস ব্লগের, কারণ হচ্ছে কিনা এই ব্লগটার আমি যে ফার্স্ট পার্টটা ক্লিপে দিয়েছিলাম সেই ভিডিওটা দেখলাম কালকে এডিটিংয়ের সময় ওটা ডিলিট হয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি এই ঘটনাটা শেয়ার করেছিলাম কারণ আগের ব্লগে গিয়েছিল যে আমাদের হঠাৎ করে ট্রেনের মধ্যে যে সিচুয়েশনটা হয়েছিল সেটা আমি শেয়ার করেছিলাম, সেটা দেখলাম ডিলিট হয়ে গেছে। তো আমি বলে দিচ্ছি এখানে, এটা স্টার্টিংয়েই থাকবে। সেটা হচ্ছে কি হয়েছিল সেদিন ঘটনাটা, পুরোটা তো আমি দিতে পারিনি কারণ এমন সিচুয়েশন আছে আমি পুরোটা বলতে পারিনি, কারণ সেই মুহূর্তে ওই সিচুয়েশন ছিলও না। তো ব্যাপারটা হয়েছিল রাত তখন 3:10-15 বাজে। তার আগে কিছু স্টেশন বারবার ট্রেনটা দেখছিলাম থামছে উইদাউট এনি জাংশন। ওটা টাটানগর জাংশন আর চক্রধরপুর জাংশন ছিল, তার মাঝখানে সিনি জাংশনের আগে একটা, সিনি জাংশন না ওটা কোনো থামার স্টপেজ দেওয়ার কথা না, কিন্তু ওখানে তার আগে বারবার ট্রেনটা থেমে যাচ্ছে। আমি মাকে ওই সময় বললাম বারবার ট্রেনটা দেখবি, ট্রেনে যতই হোক অত ডিপ ঘুম হয় না। তো আমি মাকে বললাম মা ট্রেনটাকে বারবার থেমে যাচ্ছে, তখন মা বলছে তার কিছুক্ষণ উইদিন হয়তো 5 to 7 মিনিটস হয়েছে অ্যানাউন্স করছে ট্রেনে আগুন লেগে গেছে, ট্রেনের কামরা A2 কামরা ফাঁকা করে দিন। আর A2তেই আমরা ছিলাম। তো এবার যখন অ্যানাউন্স করেছে ওই মুহূর্তে আমার কাইন্ড অফ ভ্যাবাচাকা অবস্থা, আমি বুঝতেই পারিনি, মানে এটা আনএক্সপেক্টেড। কোনোদিন ট্রেন জার্নিতে এরকম সিচুয়েশনে পড়িনি। আগের বারে বাবা ছিল, ওটা একটা বিশাল বড় ভরসা ছিল। এবারে বাবা নেই, কিছু নেই। আমি ভাবছি লাগেজ নেবো না কি নেবো। তো নিচেই একজন দিদি ছিলেন, তো আমি জিজ্ঞেস করি তোমরা কি লাগেজটা নিয়ে নামছো? ওদের যে ওকে বাচ্চাটাকে নিয়ে দৌড়াচ্ছে, বলছে আমি জানি না। তো এবার ওই দাদাকে আমি বললাম যে আমাদের কাইন্ডলি একটু লাগেজটা বার করে দাও না, কারণ বাবা সেট করে দিয়ে গেছিল অলরেডি লাগেজটা ভেতরে একদম। তো আমি লাগেজটা বার করেছি, মাকে বললাম মা তুমি আস্তে করে নাবো, কারণ আমাদের দুটোই পড়েছে, তার মধ্যে আপার বার্থে। আমি জানি না মাকে কি করে ওরা আপার বার্থে দিয়েছে। তো একজন দাদাকে আমি কনসিডার করেছিলাম যার লোয়ার বার্থে পড়েছিল, কিন্তু সবাই তো কনসিডার করে না, উনিও কনসিডার করেনি। তো মাকে প্রথম দিন ওপরেই করতে হয়েছিল। তো যাই হোক সেই অবস্থায় মা নেবেছে, এর মধ্যে পুরো সমস্ত লোক গেটের দিকে ছুটছে। এবার লোকে তো প্যানিক হয়ে গেছে পুরো ওই সময়, মানে ভাবছে কি করব। এবার প্ল্যাটফর্ম থেকে পুরো যেটা এটা আছে ট্রেনের যে এটা ডিস্টেন্সটা প্রচন্ডই উঁচুতে। আমি তো ভাবছি নাই নামবো কি করে ওখানে। মা আমাকে জাস্ট বলেছে ওটা অনেকটাই উঁচুতে। আমি জানি কোনোভাবেই পসিবল না, আর পোড়া পোড়া গন্ধ বেরোচ্ছে তার মধ্যে। মানে তখন ভগবানকে ডাকা ছাড়া আমাদের কোনো কিচ্ছু করার নেই। বুঝতে পারছি না, পুরো মানে গেটের ওখানে সমস্ত লোক পুরো দাঁড়িয়ে গেছে, মানে বেরোবার কোনো রাস্তাই নেই। তো সঙ্গে সঙ্গে ওখান থেকে রেলের কর্তৃপক্ষ থেকে সঙ্গে সঙ্গে চেকিং শুরু করে দিয়েছিল। ওরা চেক করে দেখা গেল, অনেকক্ষণ চেক করছে, তারপরে ওরাই বললো যে আপনারা শান্ত হয়ে বসুন, ভয় পাওয়ার কিছু নেই। তবুও লোকজন মানে ভয় তো নেই, সবাই মানে মোটামুটি ব্যাগ নিয়ে এদিক ওদিক সামনে গেটের কাছেই আছে দাঁড়িয়ে। তো যাই হোক দিয়ে তার কিছুক্ষণ বাদে ওরা যখন বুঝতে পারলো সেটা ছিল ইঞ্জিনের মধ্যে একটা ইঁদুর ঢুকে গেছে, সেই ইঁদুরের জন্য চারিদিকে এরকম একটা গন্ধ বেরিয়ে গেছে, পুড়ে পোড়া পোড়া একটা গন্ধ ছাড়ছে ছাড়ছে। প্রথমে ভেবেছিল কেউ হয়তো স্মোক করেছে হয়তো এসি কম্পার্টমেন্টে, বাট সেটা হয়নি। পরে দেখা গেলো এটা কোনো ইঁদুর ঢুকে গেছে। তো এটা ছিল ঘটনা। যাই হোক মানে আমি যখন ঘটনাটা হয়ে গেছে আমার কাইন্ড অফ একটা আমার পুরো লিটারেলি আমি অনেক কিছু ভেবে ফেলেছি, বাড়ি ফিরবো কি করে, এখান থেকে টাটানগর জাংশন, তারপরে খড়গপুর জাংশন আছে, আমি আমার অনেক কিছু মাথায় আছে, আমি ব্যাক করবো কি করে এটাই মাথায় আছে, কারণ আমাদের এখান থেকে শিরডি অনেক দূর, আমি বুঝতেই পারছি। তো অনেক কিছু, যাই হোক ভগবানের কৃপায় সেকেন্ড টাইম আবার শিরডিতে আসতে পেরেছি। তো ব্যাস এটাই শেয়ার করার ছিল, বাকিটা তোমরা দেখতে থাকো ব্লগে। আমাদের ব্রেকফাস্ট করা হয়ে গেছে। আজকে ব্রেকফাস্টে আমরা আলু পরোটা খেয়েছি, উল্টো দিকেরই একটা ওই ধাবা টাইপের আছে, তো ওখান থেকে আমরা আলু পরোটা খেয়েছি। আলু পরোটাটা ভালো ছিল। তো যাই হোক খেয়ে নিলাম। কালকে 2 দিন ট্রেন জার্নির পর ঠিক আছে, বাড়ি থেকে যতটা খাবার ছিল খাবারগুলো ঠিকঠাকই ছিল, ভয় পাচ্ছিলাম তো এসির মধ্যে কোনো প্রবলেম হয়নি, ঠিকঠাক ছিল। এসে খিদে পেয়ে গেছিল, খেয়ে নিয়েছি। এবার স্নান করে এবার আমরা বাবার দর্শন করতে যাচ্ছি। বাবার দর্শন করে হয়তো আজকে প্রসাদালয়ে একবার যাব, প্রসাদালয়ে গেলে আমি নিশ্চয়ই ভিডিও করব। তো দেখা যাক, যেখানেই যাব সেখানে শেয়ার করব। মা বললো ফোনটা না রেখে আসতে, আমি এসছি পুরো একদম আমরা এর সামনে। তো এটা মনে হয় ইন্ডিপেন্ডেন্স ডের জন্য এখানটা এরকম ভাবে সাজানো আছে। এই যে বাবার আরতি হচ্ছে।
সুন্দর সুন্দর এখানে মালাগুলো দেখো, এক মনে হয় সব কিনে নি। সবচেয়ে ইন্টারেস্টিং এখানে এখানে যেগুলো কুকুরগুলো আছে পুরো পাশ বালিশ, এক একটা মোটু মতো, কি কিউট ওরা। ব্যাগ নিতে হবে, কি সুন্দর ব্যাগ। এখানে এই সাইয়ের এগুলো মনে সব শুধু এখানে এইদিকে ডান দিকে এরকম মন্দিরে বলছে কম ভিড়, বাট ভালো ভিড় আছে। আমরা যখন ওই ব্রেকফাস্ট করতে পেরেছিলাম তখন বলছিল নাকি এই সময় একটু রাশটা কম আছে, বাট না, আমি তো ওই সময় ছিলাম একই লাগছে আমার, কারণ আমি রুম পাচ্ছি না, হোটেল একটাও ফাঁকা নেই, যেহেতু কালকে ইন্ডিপেন্ডেন্স ডে ছুটি পড়ে গেছে, সব রুম বুক। এইখানটা হচ্ছে এসে গেছি। মোবাইল আর জুতো জমা দিয়ে তারপরে যেতে হবে, তো মোবাইল দিয়ে দিচ্ছি এবার। এখানে বেদানা খুব বিখ্যাত, 10 रुपए का 100 টাকা। আগের বারে বেদানা খাইনি, এখানে বেদানা খুব মানে খেতে হয়, বেদানা ভালো খেতে তো মিষ্টি। তো মন্দিরের সামনে থেকে টোটো করে নিয়েছি, অটো যেটাকে বলে অটো রিক্সা, তো ওটা করেই যাচ্ছি প্রসাদালয়ে। এখন প্রসাদালয়ে 2 জন 4 জন 6 জন 60 টাকাই লাগবে, তো প্রসাদালয়ে যাচ্ছি। এটা ফ্রি ভোজনালয়ের লাইনটা এখানে, আর যদি সেলফ সার্ভিস 50 টাকা করে টিকিট কাটতে হলে এদিকে। তো অ্যাডাল্টের দেখলে দুটো 50 করে। এটা হচ্ছে প্রসাদালয়ের এ, তো আমি এটা নিয়ে নিয়েছি। আমাদের ফার্স্ট ফ্লোরে যেতে বললো। আগের বারে প্রসাদালয়ে খেয়েছিলাম একবার, তো এবারেও এটা খেতেই হয়। এখানে এসে প্রসাদ মানে শিরডিতে এটা একবার ট্রাই করতেই হয়। তো বলছিল আরও চাপাটি চাই কিনা, দুপুরবেলা ভাত না হলে ঠিক হচ্ছিল না, ভাতটা দরকার ছিল, তাই না মা বলো? ভাতটা হয়তো ঠিক আছে এবার, তাই না? ভাত না হলে হয় না, যাই খেয়ে নি এবার। এখন হয়ে গেছি রেডি, এখন হচ্ছে কিনা 7:15 মতো বাজে। এবার একটু বেরোবো, থার্সডে আজকে পালকি বেরোয়, তো সেখানে যাব। সামনে আমরা দ্বারকা মায়ের সামনেই আছি, ওখানেই যাব এখন। মা হচ্ছে রেডি, মা রেডি হয়ে গেলেই বেরিয়ে পড়বো। আমরা দুপুরবেলা কিচ্ছু করিনি, 12টা থেকে পুরো টানা দিয়েছি ঘুম 5:30 অবধি, কারণ ভীষণ টায়ার্ড ছিলাম। মাকে বললাম বেরোই একটু, না হলে তো আজকে দিনটা কেটেই যাবে, তাহলে চলো আজকে থার্সডে, আজকেই পালকিটা বেরোয়, তাই এখন রেডি হয়ে গেছি, বেরোবো এবার। তাহলে চলো বেরোই। এদিকে হচ্ছে দ্বারকা মাই, আর বৃষ্টি হচ্ছে, কিন্তু থার্সডে যেরকম ভিড় বাবার মন্দিরে সেরকম মন্দির চত্বরে ভালোই ভিড় আছে। এই এলিটিতে দেখা যাচ্ছে বাবার দর্শন চলছে। জানি না আমরা পালকি দেখতে পাবো কি না, তাই না? ভীষণ বৃষ্টি পড়ছে, ওদিকে তো এমনিতেই ভিড় হয় থার্সডে, কিন্তু এবার হচ্ছে কিনা ভালো বৃষ্টি পড়ছে,
জোরে বৃষ্টি হচ্ছে। আমরা বলছে 4 দিন নাকি এখানে বৃষ্টি হচ্ছিল না। আমি যেটা অটো করে এসেছি বলছিল, দাদাকে জিজ্ঞেস করছিলাম, তো 4 দিন বৃষ্টি হয়নি, আজকে আবার ভালো বৃষ্টি হচ্ছে। তো দেখা যাক কী হয়। এখানে একমাত্র মনে হয় সারা ইন্ডিয়ায় 2 টাকায় চা পাওয়া যায় বাবার মন্দিরের সামনে। কিরাম চাটা? অসাধারণ, দারুণ চাটা। একটাই ব্যাপার, একটা টাইমিং আছে, নির্দিষ্ট টাইমিংয়ে এখানে চাটা দেওয়া হয়। তো জলের বোতল এখানে 10 টাকা, সকালে নিয়ে নিয়েছি। আর চায়ের হচ্ছে কিনা একটা টাইমিং থাকে, সেই টাইমে সবাই দেখো এখানে টি ক্যান্টিন, এই টাইমিং টু দেওয়া হয় চা। 2 টাকায় চা, বিস্কিট ফিস্কিট সবই পাওয়া যায় এইখানে, সমস্ত চার্ট দেওয়া আছে ক্যান্টিনের। কফি 3 টাকা, মিল্ক 3 টাকা, মিনারেল ওয়াটার 1 লিটার 10 টাকা, 500 ml পাওয়া যায় 5 টাকা। বিস্কুট আর অলসো অ্যাভেলেবেল, যেটা হচ্ছে কিনা বিস্কিট হচ্ছে কিনা এই পার্লেজি বিস্কিট, যেটা 5 টাকা নিল। এখন এই চাউরির সামনে দাঁড়িয়ে আমরা, কোথাও বসা যাচ্ছে, এইরকম ভিড় আছে দ্বারকা মায়ের সামনে। তো সবাই ওখানটা, এগুলো পুরো ব্যারিকেড পড়ে গেছে। তো আমি আর মা এদিকে চলে এসেছি, এই দোকানগুলোর সামনেই থাকতে হবে। 9:15 নাগাদ প্রসেশন বেরোয়, ওখানে ফুল দিয়ে সাজানো হচ্ছে। বাবা আসার প্রস্তুতি চলছে, সব জল বৃষ্টি করছে, ক্লিন করা হচ্ছে এখানটা। আমরা ওখানে বাবা চাউরি অবধি গেছে, ওইটুকু দেখে আমরা চলে এসেছি, কারণ মায়ের পায়ে যন্ত্রণা হচ্ছে। আমরা বেরিয়ে এসেছি, এবার হয়তো আমরা খাবো। মানে অসাধারণ একটা, খুব সুন্দর একটা, আমি ফার্স্ট টাইম দেখলাম, এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, আগের বারে আমি দেখিনি। তো 9:15 স্টার্ট হয়। তো যাই হোক, এবার ওদিকে যাই। একদম ওই চাউরির অপোজিটেই চলে এসেছি আমরা খেতে। দেখি এবার কি নেওয়া যায়। তো সাই বিরাসাতটা এমন জায়গা যেটা হচ্ছে কিনা চাউরির অপোজিটে। তো 10টার সময় হবে বাবার আরতি। সেটা মা বলছিল, মায়ের শরীরটা, আমারও কোমর ব্যথা করছে, মায়েরও পা ব্যথা করছে, কারণ আমাদের বৃষ্টি হচ্ছে তো পুরো ভিজে যাচ্ছে একদম। আর এখনও 4টে দিন বাকি আছে, তো ঠান্ডা লাগলে মুশকিল আছে। তো যাই হোক, উল্টো দিকেই খাচ্ছি। বাবার আরতিও মনে হচ্ছে শুনতে পাবো এখান থেকে।
এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, এটা আগে বলছিলাম, বাট খুব ভালো এক্সপিরিয়েন্স। এবার এখানে খেয়ে আর কিছু করার নেই, রুমে গিয়ে ঘুমাবো। তো যাই হোক, আমি ব্লগটাকে আজকে এখানেই এন্ড করছি। শিরডির আজকে ফার্স্ট ডে ছিল, ফার্স্ট ডে ইন শিরডি। তো নেক্সট ব্লগে আমি ডেফিনেটলি কালকে কাঁকড় আরতি যাবো। কালকে কাঁকড় আরতি যেহেতু ভেতরে ভিডিও করতে দেয় না, তো ভিডিও করবো না। তো যাই হোক, কালকে যেখানে যাই সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। দেখা হবে নেক্সট পার্টে। বাই। মায়ের এখানে সেলফি সেশন দেওয়ার চেষ্টা করছিলাম, মা সেলফি তুলতে গিয়ে ফোন বাকি দিচ্ছে। শিখতে কি পারলে সেলফি তোলা? মাদের হচ্ছে সেলফি তোলা পরে নয় মুখটা সামনে নয় পিছনে এরকম করে তোলে। তো আজকেও মনে হচ্ছে না শেখাতে পারলাম, মনে থাক শিখতে পারবে না মনে হচ্ছে সেলফি তোলা। না পারলাম না, হাল ছাড়ছে না, বলছে আরেকবার ট্রাই করবো। দেখা যাক, থাম্বনেল এটাই যাবে যেটা সেলফি উঠবে। বৃষ্টিতে ভিজেছে, আমি বললাম গরমা গরম একটু স্যুপ খাই। ঠিক আছে বলো, গরমে মানে ঠান্ডায় ভাল লাগছে বলো। ভেজ হাক্কা নুডলস।